প্রাইমারি টেট পাস 2022-23 আপনিও কি ভাবছেন ২ বছর পরে হলেও চাকরিটা আমাকে পেতেই হবে, পেতেই হবে মানে পেতেই হবে। তাহলে ভিডিওটা দেখুন, বাকিটা দেখবেন না। ঠিক আছে? এই নিয়ে আমি কিছু কথা বলব। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আমি জানি যার ইচ্ছা হবে সে শেষ পর্যন্ত দেখবেন, আর ইচ্ছা হবে না যার সে আমি বললেও দেখবে না। তাও আমার বলার দরকার বলে দিচ্ছি যে দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম। শুধু আপনার মনে হবে যে এই ভিডিওটা বেকার দেখা হলো আমার। ঠিক আছে? তো প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন আপনিও কি ভাবছেন ২ বছর পরেই হোক কিন্তু চাকরিটা আমাকে পেতেই হবে মানে পেতেই হবে। মানে না পেলেও হবে এরকম নয়। পেতেই হবে যারা ভাবছেন তাদের জন্য কিছু কথা বলব। ঠিক আছে? আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দেবো। দেখুন আমি কিছু সত্যি কথা বলব, কিছু বাস্তব কথা বলব। এমন বলব না যে আপনি আর কদিন পরে চাকরি পেয়ে যাবেন, এর পরের বছরে পেয়ে যাবেন। এরকম কখনো বলব না। এমন কিছু বলব যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। যারা কিন্তু ভাবছেন যে আমাকে পেতেই হবে, ঠিক আছে? তাদের জন্য বলছি। আর যারা এরকম ভেবে রেখেছেন আমার অন্য কিছু কাজ রয়েছে, অন্য কিছু ব্যবসা করছি, অনেকে রয়েছেন আমরা তো ডিএলএড করার সময় দেখেছি অনেকের বড় হোটেল রয়েছে, বড় ধাবা রয়েছে, আরও অন্য বড় ব্যবসা করেছে, অন্য কোথাও চাকরি করেছে। তার সাথে ডিএলএডটাকে সাইডে করেছে। সাইড মানে তাদের প্ল্যান বি হচ্ছে ডিএলএড। প্রাইমারি চাকরি যদি হয়ে যায় ভালো। তাদের লক্ষ্যটা হচ্ছে অন্য কিছু লক্ষ্য রয়েছে কিন্তু প্রাইমারিটা ধারে করছে আরকি। মানে যদি হয়ে যায় ভালো, না হলেও চলবে। তাদের জন্য নয়। আমি শুধু কিছু কথা বলব যাদের একদম হতেই হবে, যাদের বরং প্ল্যান এ মানে প্রধান লক্ষ্য প্রাইমারি টিচার হওয়া, পাশে অন্য কিছু করছেন অবশ্যই করা দরকার। কেন করবেন না? টাকা রোজগারের জন্য। যেহেতু এখন নিয়োগ হচ্ছে না, ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। ঠিক আছে? তো সবার ১ম এ এটাই বলব, দেখুন এই মুহূর্তে আপনারা অন্য কিছু কাজ অবশ্যই করবেন। যেমন ধরুন এখন তো নোটিফিকেশন আসেনি, ২০২২ সালে টেট পাস করেছি আমরা। তো ২৩ সাল ২৪ সালে নোটিফিকেশন আসেনি। ২৫ সালেও ৩ মাস ওবিসির মামলা পিছিয়ে গেছে। জুলাই মাসের পরে নিষ্পত্তি হবে, তারপর নোটিফিকেশন দিবে। তো সেটা কবে দিবে আমরা কেউ জানি না। সেটা আগস্টে দিতে পারে, সেপ্টেম্বরে দিতে পারে। মোটামুটি ২৫ এর মধ্যে দিবে এরকম একটা আশা রয়েছে, খুব ভালোই আশা রয়েছে। দিতেই হবে। কারণ ২৪ এর পরীক্ষাটা পেছিয়ে ২৫ চলে গেছে। তো সেটা দিবে যখন দিবে। তো ২৫ এ দিলে অবশ্যই ইন্টারভিউ নিতে ২৬ সালে চলে যাবে এবং যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে ২৬ সালে চাকরিটা হয়ে যেতে পারে। যদি না হয় ২৭ কে চলে যেতে পারে। তাই আমি বলেছি যদি ২ বছর লাগেও, ২ বছর লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কথা। আমি এখানে কখনোই বলতে যাব না যে এই ২৫ সালেই চাকরি হয়ে যাবে, ২৬ সালেই হয়ে যাবে। যদি খুব তাড়াতাড়ি হয় ২৬ হতে পারে। যদি একটু দেরি করে ২৭ সালকে যেতে পারে। ঠিক আছে? তো এই মুহূর্তে তাই তো ২ বছর লাগতেই পারে। ২৫ সাল, ২৬ সাল কেউ চুপচাপ বসে থাকবেন না। আমি জানি কেউ বসে নেই। তাও যদি কেউ এরকম শুধুমাত্র ভেবে রয়েছেন যে আমার তো বয়স খুবই কম, এরকম অনেকেই রয়েছেন ২২-২৩ পাস। তার বয়স হয়তো ২৩ বছর বা ২৪ বছর বা ২৬-২৭। তিনি হয়তো ভাবছেন ১-২ বছর তো লাগবেই, আমি এখন কিছু করব না। কখনোই বসে থাকবেন না। অন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন না হয়তো, অন্য কিছু করছেন কিন্তু নিচ্ছেন না। আমি বলব অবশ্যই পরীক্ষার প্রিপারেশন নিন। এই মুহূর্তে অন্য কিছু কাজ করুন। যেকোনো কাজ। আমাকে এদিকে ওই সময় বলে এসে যে, দেখ বন্ধু আর হচ্ছে কোনো ব্যাংকে একটা পোস্ট খালি রয়েছে, পার্ট টাইম কাজ করবি কি? আমি অবশ্যই করব। যে ১৫,০০০ টাকা বেতন কি ২০,০০০ টাকা বেতন বা কোনো একটা ওষুধ দোকানে বা কোনো একটা যেকোনো একটা জায়গাতে কোম্পানিতে বা যেকোনো একটা জায়গায় কেউ যদি আমাকে অফার দেয় বা আমিও সেরকম চেষ্টা করছি বা আপনারও করা উচিত। অবশ্যই করবেন, কেন করবেন না? এখানে তো কোথাও বলা নেই আপনি যে 22 স্টেট পাস করেছেন, সার্টিফিকেট পেয়েছেন সেখানে তো বলার নেই যে না 22 স্টেট পাস করেছেন মানে আপনাকে আর কোনো কাজ করা চলবে না, কোনোভাবে টাকা রোজগার করা চলবে না, আর অন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া চলবে না। বলা আছে কি? কোথাও বলা নেই। তো আপনি টেট পাস করে আছেন, একটা বাড়তা সুবিধা আপনার বয়স যদি ৩০ এর মধ্যে ২৫ এর মধ্যে থাকে বিশাল সুযোগ। ২ বছর পরে নিয়োগ হলে আপনার ২৭-২৮ বছর হবে তখন। যদি ৩০ এর মধ্যে হয় তাহলেও ভালোই সুযোগ রয়েছে বিশাল। ৩৫ এর মধ্যে তাদেরও বিশাল সুযোগ। যাদের শুধুমাত্র ৩৫ পেরিয়ে গেছে ২৭, ৩৭, ৩৮ যদি জেনারেল হন, এসসি, এসটি হলে ৪০ এর মধ্যেও সুযোগ রয়েছে তাদের। এই মুহূর্তে অন্য কিছু করুন না। তাদেরও সুযোগ রয়েছে এসসি, এসটি যদি হন, এসসি, এসটি ৪০ এর মধ্যেও। তো এই হচ্ছে ব্যাপার যাদের ২৫ এর মধ্যে কখনোই হাল ছাড়বে না, ৩০ এর মধ্যেও হাল ছাড়া উচিত নয়, ৩৫ এর মধ্যেও। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই মুহূর্তে অবশ্যই অন্য কিছু করুন, অন্য পরীক্ষার প্রস্তুতি নিন। যারা এখনও নেননি, যারা নিচ্ছেন অবশ্যই নিন। তো সবকিছুই করবেন এবং সবসময় মূল লক্ষ্যটা যেহেতু ডিএলএড করেছিলেন, আপনার প্রধান লক্ষ্য ছিল প্রাথমিক শিক্ষক হওয়া পশ্চিমবঙ্গের। তার জন্যই ডিএলএড করেছিলেন যারা, আমি আবার বলছি তাদের জন্য কিন্তু। আর যারা প্ল্যান বি হিসাবে প্রাইমারি টেটটা বেছেছিলেন যে অন্য কিছু এখন করছি, আমার হোটেল রয়েছে, বাবার আমার ব্যবসা রয়েছে, আর বড় একটা ব্যবসা করছি, পাশে ডিএলএডটা করেছি যদি লেগে যায়, না লাগলেও ভালো, লেগে গেলেও ভালো, এরকম। আর যারা শুধুমাত্র একদম মানে মনস্থির করে নিয়েছিলেন যে আমাকে প্রাথমিক শিক্ষক হতেই হবে, এখন আমি অন্য কিছু করছি, আমি কোথাও একটা পার্ট টাইম কাজ করছি, কোনো দোকানে কাজ করছি, ওষুধ দোকানে, কোনো কোম্পানিতে, কোনো হসপিটালে, কোনো ব্যাংকে করতেই পারি এই মুহূর্তে। আমার টেট পাস করা রয়েছে, সার্টিফিকেট রয়েছে, আমার একাডেমিক্স রয়েছে। আমি ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি প্রতিদিন ১ ঘন্টা করে। যেকোনো কাজের সাথেই নেওয়া যায় ১-১.৫ ঘন্টা প্রস্তুতি নিতে, এমন কিছু ব্যাপার নেই। আপনি রাত্রিবেলাও পড়তে পারেন, ভোরবেলাও পড়তে পারেন। ঠিক আছে? যখন নিয়োগ হবে ধরুন ২৫ সালের শেষের দিকে আসলো ইন্টারভিউ নোটিফিকেশন, ইন্টারভিউ হলো ২৬ সালে, নিয়োগ হলো কি ২৭ সালে হলো। আপনি তখন যেয়ে চাকরি পেয়ে গেলেন। এই হচ্ছে ব্যাপার। এবার এটা হচ্ছে ওর জন্য বললাম, অবশ্যই এখন অন্য কিছু করবেন, অন্য পরীক্ষার প্রস্তুতি নিবেন, নেওয়া উচিত।
আমিও নিচ্ছি, আপনারাও নিন, কেন নেবেন না? অন্য পরীক্ষার মানে কেন্দ্র সরকার নিতে পারেন বিশেষ করে, কারণ প্রতি বছর পরীক্ষা হয়, প্রতি বছর পরীক্ষা হয়, এবছর পরীক্ষা হলে পরের বছর চাকরি হয়ে যাবে। আপনি যদি ভালো করে পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? তাই কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা বেস্ট। এবার অনেকে কেন্দ্র সরকারের ইংলিশটাতে দুর্বল হয়, কেন্দ্র সরকার পরীক্ষা নিতে চায় না, প্রস্তুতি দেখুন ইংরেজি কেন্দ্র এখন বাংলায় পরীক্ষা হয় ১ নম্বর, আর ২ নম্বর ইংরেজিটাকে আপনাকে স্ট্রং করতে হবে, ইংরেজি, অঙ্ক। দুটোর মধ্যে একটাকে তো করতেই হবে, দুটোই হলে আরও ভালো। কারণ যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গের হোক, কেন্দ্র সরকারের হোক, ইংলিশ, অঙ্ক রয়েছেই। কিছু, কিছু পরীক্ষা রয়েছে যেমন এমটিএস, সেখানে অঙ্কটা কম লাগে, না লাগেই না বলতে গেলে, রিজনিং পারলেই হবে। সেখানে ইংলিশটা তো আবার ভালো করে করতে হবে, তেমন জেনারেল স্টাডিজ। আবার রেলের পরীক্ষার কিছু, কিছু ক্ষেত্রে ধরুন সেখানে কী বলবো, ইংলিশ নেই, অঙ্কটা ভালো করে করতে হবে। মানে অঙ্ক, ইংলিশের মধ্যে যেকোনো একটা পারতেই হবে। তবে আপনি অন্য সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে পারবেন ভালোভাবে। এবার যে কথাটা বলব সেটা হলো, লোকের কথায় কান দিবেন না, সমালোচকদের কথায়। এবার অনেকে হয়তো ভাবছেন এই কথাটা তো আপনি মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই বলেন। অবশ্যই বলি, এটা বেশি দরকারি সবথেকে। শুধু প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রেই নয়, যে কোনো চাকরি সেটা ডব্লিউবিসিএস হতে পারে, ইউপিএসসি হতে পারে, সিজিএল, সিজিএসএল, এমটিএস, ব্যাংক। আপনি যারা সফল হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ওনারা যখন সেই চাকরির প্রস্তুতি শুরু করেছিলেন বা তাদেরকে কেউ কখনোই বলেনি যে, "হ্যাঁ, তুই প্রস্তুতি নিচ্ছিস?" বেশিরভাগটাই 90% জন বলেছিল, "ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিস? সিজিএল, সিজিএসএল? এত কঠিন পরীক্ষা পাস করতে পারবি তো? বেকার করছিস, এর থেকে অন্য কিছু কাজ কর। সরকারি চাকরি এখনকার যুগে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন। এতজন পরীক্ষা দিচ্ছে, লাখ, লাখ পরীক্ষার্থী, চাকরি হবে তো? পাবি তো?" মানে 90% মানুষ ডিমোটিভেট করে। তাই লোকের কথায় কখনো কান দেবেন না। আর প্রাইমারির ক্ষেত্রে তো আরোই করবে। যদি আমি তুলনামূলকভাবে ধরি, এটা শিক্ষকতার ক্ষেত্রগুলোকে, প্রাইমারি ক্ষেত্রটা তো তুলনামূলকভাবে ছোট, মানে সহজ। অন্যান্যগুলোর থেকে যেমন ধরুন যেগুলো আপার প্রাইমারি রয়েছে, 9, 10, 11, 12 প্রফেসর বা ইউনিভার্সিটি প্রফেসর, ওগুলোর তুলনায় তো এটাকে ছোট হিসেবে ধরা হয়। যদিও কোনো শিক্ষকতাই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। এরকমভাবে তুলনামূলকভাবে ধরলে ছোট। তা সেক্ষেত্রে আপনি যখন ডিএলএড করতে গিয়েছিলেন, আপনিই বলুন, যারা দেখছেন ভিডিওটা, আপনাকে কেউ বলেছিল, "ডিএলএড করছিস? বাহ! বিশাল ব্যাপার। ডিএলএড করছিস মানে আর কদিন পরেই দেখবি টেট পরীক্ষা হবে, চাকরি পেয়ে যাবি। আর খুব ভালো, ডিএলএড করছিস, ভালো ব্যাপার।" আমার তো মনে হয় না কাউকে বলেছিল। আমাকে তো বলেনি অন্তত। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যখন আপনি ডিএলএড করতে গিয়েছিলেন, প্রায় ১০০ জনের মধ্যে ৯৯ জন কি বলেছিল? ডিএলএড করেছিস, আর কিছু কাজ বাজ নেই? আইটিআই কর, তাও ভালো। আইটিআই কেন? তুই একটা কোনো ব্যবসা কর। ওই টাকাটা দিয়ে কোনো একটা দোকান খুলে দে। ওই অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নে। ডিএলএড করে কোনো লাভ নেই। কারণ তাদের একটা বলাটা একদিক দিয়ে ঠিক ছিল। একদিক দিয়ে মানে কোন দিক দিয়ে? কারণ সেই ১৪ সালে টেট হয়েছিল, তারপর আর টেট পরীক্ষা হয়নি। ওনারা তখন বলছিল, "১৪ সালে টেট হয়েছে, দেখ এখনও হয়নি।" বিশেষ করে যারা ২১ সালের আগে ডিএলএড করেছেন। আমার যেমন ১৯-২১ ডিএলএড, ১৯-২১ সেশনের। যারা ২১ সালের আগে করেছেন তখন পর্যন্ত টেট পরীক্ষা হয়নি। তখন এরকম কথাই বলত। ১৪ সালে টেট হয়েছে, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৭ বছর টেট হয়নি, ২১ টেট হয়েছে। তো ৭ বছর টেট হয়নি, তোরা ভাবছিস ডিএলএড করছিস, টেট পরীক্ষা হবে? কী লাভ? ডিএলএডটা করে বেকার পয়সা খরচ। করিস না, একদম অন্য কিছু কর। ঠিক আছে? হয়তো ১-২ জন ছিল যারা বলেছিলেন, "হ্যাঁ, পরীক্ষা হবে, কেন হবে না? অবশ্যই হবে। এই যে এতদিন হয়নি মানে শূন্যপদ আরও বাড়বে।" এটা একটা সুবিধার দিকেও কেউ, কেউ বলেছিল। কিন্তু বেশিরভাগটাই না বলেছিল করে লাভ নেই। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সেরকম আপনিও এই মুহূর্তে যে এখন ২৩ সাল, ২৪ সাল নোটিফিকেশন আসেনি। ২৫ সালের এরা মার্চ মাস চলছে। ৩ মাস পেছিয়ে গেছে ওবিসি মামলার ডেট। ৩ মাস পরে হয়তো নিষ্পত্তি হবে। তারপর নোটিফিকেশন আসবে। এই যে এই মুহূর্তে আবার লোকে বলবে, "দেখ, সেই ২৪ সালে নিয়োগ হয়েছে। ১৪ সাল, ১৭ সালের নিয়োগটা ২৩ সালে ইন্টারভিউ হয়ে ২৪ সালে হয়েছে। ২৪ সালে হয়েছে তো? মানে এখন ধরে নে ১০ বছর পরে হবে। ১২ বছর পরে হবে। হবেই না, কেউ, কেউ বলবে। এই যে কথাগুলো, এগুলো একদম কান দিয়ে চলবে না। ঠিক আছে? আপনারা একটা হিসাব দেখবেন, ১৪ সাল, ১৭ সালের টেটের যাদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, ১৪ সালের টেটে বিশেষ করে, ওনাদের ৫ বছর ছাড়া, ছাড়া নিয়োগ হয়েছে। ১৬ সালে একটা নিয়োগ হয়েছিল। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২০ সালে একটা নিয়োগ হয়েছিল। ২০ পরে ২০, ২১, ২২, ২৩, ২৪। ২৪ এ একটা নিয়োগ হয়েছে। মানে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে ৫ বছর ছাড়া, ছাড়া নিয়োগ হয়েছে। যদি সেই হিসাবেও ধরি, ২৪ এ নিয়োগ হয়েছে, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮। যদি ওই নিয়মে ধরি যে ৫ বছর ছাড়া, তাহলে হয়তো ২৮ সালে নিয়োগটা হবে। তো সেক্ষেত্রে যদি সেইটাও আমি ধরে নিই, যাদের ২৫ এর মধ্যে বয়স, কত হবে? ৩০ হবে যখন কি নিয়োগটা পাবেন। যার ৩০ এর মধ্যে বয়স, যার ৩০ সে ৩৫ হবে। ঠিক আছে? মানে এটা বলতে চাইছি ২৫ এর মধ্যে, ৩০ এর মধ্যে, ৩৫ এর মধ্যে তাদেরও বিশাল সুযোগ রয়েছে, ওনাদের কথা শুনবেন না। এটা যদি ওনাদেরটা ধরে নিই, এবার ওনাদের যেহেতু সমস্যা ছিল তাই পেঁচিয়েছিল, বিভিন্ন ধরনের কেস চলছিল। ২২ স্টেটের শুধুমাত্র স্বচ্ছ টেট, ২২ স্টেট ইতিহাসে সর্বপ্রথম স্বচ্ছ টেট পশ্চিমবঙ্গে। ঠিক আছে? ২২ স্টেটের কাছে ওএমআরের কার্বন কপি রয়েছে, ডিজিটাল কপি রয়েছে, টেট সার্টিফিকেট রয়েছে, রেজাল্টের মতো প্রকাশ করেছিল কে কত কোন বিষয়ে নাম্বার পেয়েছে, টেট সার্টিফিকেটও রয়েছে সেটা। মানে এখানে কোনো দুর্নীতির কোনো প্রশ্ন নেই। ঠিক আছে? যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দেওয়ার পর আ যার যেরকম নাম্বার রয়েছে একাডেমিক অনুযায়ী, যে যেরকম ইন্টারভিউ দিবে সেই অনুযায়ী চাকরি হবে। শুধুমাত্র ওবিসি মামলাটা চলছে বলে ওই অজুহাতটা দেখিয়ে পর্ষদ নোটিফিকেশন দিচ্ছে না। ঠিক আছে? এইটা একটা দিক।
তার মানে আমাদের কিন্তু অত সময় লাগবে না। মানে 24 এ নিয়োগ হয়েছে বলে যদি আমরা সে আগের মতো ভাবি 16 সালে নিয়োগ হয়েছিল, 16 পরে 20 এ হয়েছিল, 20 পরে 24 হয়েছে 5 বছর ছাড়া। তাহলে আমাদেরও কি 5 বছর ছাড়া হবে? 24 হয়েছে, 24 থেকে 28 চলে যাবে? কখনো নয়। আমাদের শুধুমাত্র ওবিসি মামলাটা নিষ্পত্তি হয়ে গেলেই তারপর নোটিফিকেশন দিয়ে দেবে। হ্যাঁ, এবার ইন্টারভিউ হওয়ার পর কাউন্সেলিং হতে, তারপর নিয়োগ দিতে হয়তো 2-1 বছর 2-3 বছর লাগতে পারে। মানে 2 বছর, 1.5 থেকে 2 বছর। মানে ধরুন 25 যদি ইন্টারভিউ শুরু হয়, তাহলে 26 এর শেষের দিকে চলে যেতে পারে। যদি খুব তাড়াতাড়ি হয় 26 এর মাঝামাঝিও যেতে পারে। আর যদি খুব ডিলে করে তাহলে 27 সালকে যেতে পারে খুব জোর। শুধুমাত্র ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার ব্যাপার। তাই লোকের কথায় কখনো কান দিবেন না। যারা অন্তত এটা ভেবে রেখেছেন যে আমার প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া এবং 2 বছর পরেই হোক না, সেটা যদি 3 বছর লেগে যায়, অবশ্যই আমি এটার প্রতি লক্ষ্য রাখবো। এই কথাগুলো শুনে এখন হাসাহাসি করবে। যেমন ঠিক ডিএলএড করা থেকে লোক হাসাহাসি করেছিল টেট পরীক্ষা আগে পর্যন্ত। টেট পরীক্ষা হয়ে গেছে। আপনি হয়তো ভাবছিলেন যে আর কিছু বলবে না, কিন্তু এখন আরও বেশি করে বলছি যে দেখ টেট পরীক্ষা তো দিলি, সার্টিফিকেটও পেয়ে গেছিস, কী লাভ হলো? এখন তো নিয়োগ হয়নি, মানে নোটিফিকেশন আসেনি, ইন্টারভিউ হয়নি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ওরা যতদিন না আপনি চাকরি পাচ্ছেন ততদিন বলেই যাবে এরকম। কিছু লোক রয়েছে আবার চাকরি পেয়ে গেলেও বলবে প্রাইমারিতে পেয়েছিস, আপার প্রাইমারি হলে ভালো হতো, 9-10 হলে ভালো হতো, 11-12 হলে আরও ভালো হতো, প্রফেসর হলে ভালো হতো, প্রাইমারির আর কি। তো ওদের কথা বাদ দিন, যারা এরকম বলে বলবেই। একটা কথা আছে, আমি আমার ভিডিওর উপরে লিখেওছি, হাতি চলে বাজারে আর কুত্তা ভোগে হাজারে। ঠিক আছে? মানে কুকুরের কিছু করার ক্ষমতা নেই হাতির উপর, তো ও ভেউ ভেউ করবে, আর কিছু করার ক্ষমতা নেই। কিন্তু হাতি তার নিজের মতো রাস্তা পেরিয়ে চলে যায়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আপনারা সবাই জানেন, আমি কী আর বলবো। এই কথাটাই বলার জন্য ভিডিওটা করা। যারা অন্তত মানে মনস্থির করে নিয়েছেন, বয়স রয়েছে 25-এর মধ্যে, 30-এর মধ্যে, 35-এর মধ্যে, এই মুহূর্তে অন্য কিছু করুন। অবশ্যই সৎভাবে টাকা রোজগার করুন। কিন্তু শুধুমাত্র লোকের কথা শুনে কখনো পিছিয়ে আসবেন না। ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। আপনি যেহেতু করেছেন, ওনারা আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করে, এটাই ওনাদের প্রধান লক্ষ্য। তাহলে আপনাকে যদি পিছিয়ে আনতে পারি, তখন পরে আরও কথা শোনাবে, অনেক রকম অনেক কিছু বলবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওনাদের উদ্দেশ্যটাই এইটা। নিজেরা কিছু করতে পারেনি, কাউকে করতে দিবে না। আপনি যেটুকু করেছেন সেটাকে ছোটো করার চেষ্টা করি। ঠিক আছে? দেখবেন, বিশেষ করে আপনি দেখে পাবেন না, খোঁজ করে যারা আপনাদেরকে এটা বলে, সে যেই হোক, যে আর ইন্টারভিউ এখন 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে, নিয়োগ কখনোই হবে না। দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন ওনার এডুকেশনটা ডিএলএড করেনি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, টেট পাসও করেনি। হয়তো ডিএলএড করেছে, টেট পাস করতে পারেনি। এরকমও কেউ রয়েছে ডিএলএড করেছে কিন্তু 2 বার টেট দিয়ে 3 বার টেট দিতেও পারেনি। তারাও আবার যারা টেট পাস করেছে ওনাদেরকে টেনে আনার চেষ্টা করে, নানা রকমভাবে ডিমোটিভেট করার চেষ্টা করে। ওনাদের এবং কারো কথায় কান দেবেন না। পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যে আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করবে, সে যেই হোক, কারো কথায় কান দেবেন না। তাহলেই আপনি দেখবেন একটা সময় গিয়ে অবশ্যই সফল হবেন। মানে ইতিহাস দেখলে দেখতে পাবেন প্রত্যেকটা মানুষের, সেটা যে কোনো মহান মানুষ, ধরুন মহাত্মা গান্ধী থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম, আরও অনেক মহান ব্যক্তিত্ব, থমাস আলভা এডিসন থেকে শুরু করে কেএফসির মালিক কর্নেল স্যান্ডার্স থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি বা আরও যত সফল মানুষ রয়েছেন, প্রত্যেকের লোকের সমালোচনার মোকাবেলা করতে হয়েছে, ধৈর্য ধরে থাকতে হয়েছে, তারপরে গিয়ে সফলতা পেয়েছেন। কেউ রাতারাতি সফলতা পায়নি। প্রত্যেককেই ধৈর্য ধরে থাকতে হয়েছিল। প্রত্যেকটা আমি কতজনের নাম বলব, অনেকজন, মানে ভিডিওটা অনেক বড় যাবে নাম নিতে গেলে, এরকম হাজার উদাহরণ রয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি এই ভিডিওটা শুনেও অনেকে হাসাহাসি করবে, ভুলভাল কমেন্ট করবে, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। সেটাতে আমার কোনো কন্ট্রোল নেই। কে কি এই ভিডিওটা দেখে হাসবে না ভুল কমেন্ট করবে? আমার কর্তব্য আমি ভিডিও করা। কিছুজন যদি মোটিভেট হয়, 10 জন যদি মোটিভেট হয় আমার নিজের সাথে, তার জন্য আমি ভিডিও করি এবং করেই চলবো বলেইছি। মানে এখন করছি, আগামীতেও করব, সারা জীবন করব, চাকরি পেয়ে গেলেও করব। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এমন নয় যে অনেকেই চাকরি পেয়ে গেলে সে নিজে সেটেল হয়ে যায়, কাউকে আর কিছু বলতে চায় না। অ্যা তার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতে চায় না। অনেক মানুষ করে দেখেছি, অনেকে ডব্লিউবিসিএস অফিসার রয়েছেন, হয়ে গেছে তারপর শেয়ার করে। অনেকে সিজিএলের অফিসার হয়ে গেছেন, কেউ ব্যাংকে চাকরি পেয়ে গেছেন, রেলের চাকরি পেয়ে গেছেন। তারা যেভাবে পেয়েছেন সেই সব জিনিসগুলো শেয়ার করেন, বিভিন্ন সেসব জিনিস। সেরকম আমিও টেট পাস করেছি, কীভাবে করেছি, লোকের কথায় কান দেওয়া উচিত নয়। এই সমস্ত নিয়ে আমি সবসময় শেয়ার করতে থাকব। তাই এই ভিডিওটা আমি কোনো ভিডিওতে বলি না যে শেয়ার করুন। এই ভিডিওটা বলব অবশ্যই আপনার এরকম কোনো বন্ধু থাকলে যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এবং ভাবছেন যে কবে হবে, সত্যি তো কিন্তু আমাকে তো হতেই হবে, 2 বছর লাগুক বা 3 বছর লাগুক, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইকের কথা আমি আর কি বলব। আপনার ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন। এই হচ্ছে ব্যাপার। তবে পারলে একজনকে অন্তত শেয়ার করে দিন, যাতে সেও একটু মোটিভেট হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর ঠিক আছে? তো এতক্ষণ যদি কেউ ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত, তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ।